রানাঘাট ভায়া বনগা শিয়ালদা এসি লোকাল চালুর খবরে যাত্রীদের স্বস্তি। দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হতে চলেছে। চালু হচ্ছে রানাঘাট ভায়া বনগা হয়ে শিয়ালদাগামী একটি নতুন এসি লোকাল ট্রেন। আজ থেকে বনগা থেকে শিয়ালদা এবং রানাঘাট বনগা এসি লোকাল চালু হলে বনগাবাসীর জন্য এটা খুবই ভালো খবর। রেল সূত্রে জানা গিয়েছে ট্রেনটি প্রতিদিন সকাল 7:11 রানাঘাট স্টেশন থেকে ছাড়বে। সকাল 7:42 নাগাদ বনগা স্টেশনে পৌঁছবে এবং কয়েক মিনিটের বিরতির পর 7:52 শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবে। বনগা শিয়ালদা শাখায় প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করেন। বিশেষ করে অফিস যাত্রীদের ভিড়ে গাদাগাদি অবস্থা তৈরি হয় প্রতিটি লোকাল ট্রেনে। গরমকালে যাত্রীদের সমস্যা শেষ থাকে না। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে বনগাঁ থেকে একটা ট্রেন যাতে শিয়ালদা যায়, তো সেই স্বপ্ন সফল হতে চলেছে আমাদের। আপনি কোথায় যান? আমি বারাসাত অফিসে চাকরি করি, বারাসাত অফিসে রোজ যাই। আজকে দমদমে যাচ্ছে একটু দরকারে। কোনটা ভালো লাগছে? ভীষণ ভীষণ টুডে আই এম ভেরি হ্যাপি। আমাদের একটা আশা ছিল যে আমরা কোনদিন পাবো কিনা, সেটা পেয়েছি। ভাবিনি কখনো গঙ্গার তলে মেট্রো যাবে, সেটাও পেয়েছি। বনগাঁ থেকে শিয়ালদা যাচ্ছে এসি ট্রেন, এটাও পেয়েছি। তো রেলপথ কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। ব্যবসা গরম, ভিড়ের ধাক্কা আর ট্রেনের ভিতরের অস্বস্তিকর পরিস্থিতির কারণে রোজগার যাত্রা কার্যত যন্ত্রণা হয়ে ওঠে বহু মানুষের কাছে। এই অবস্থায় নতুন এসি লোকাল চালুর খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যাত্রীরা। স্থানীয়দের একাংশ জানিয়েছেন বনগাঁ রুটে যাত্রী ভিড় সবসময় ব্যাপক। এই নতুন ট্রেনের ফলে অন্তত কিছুটা স্বস্তি মিলবে। বিশেষ করে যারা প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দিয়ে অফিসে যান, তাদের জন্য এটি অনেকটাই সুবিধাজনক হতে চলেছে। এই নতুন ট্রেনের চালু হওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই রেল পাড়ায় আনন্দের আবহ তৈরি হয়েছে। এটা প্রথমে সাধুবাদ জানাই, কারণ এটা আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা তৈরি হয়েছিল যখন রানাঘাট থেকে শিয়ালদা ছেড়েছিল। স্বাভাবিক তখন আমাদের প্রত্যাশা শুরু হয়েছিল। আর এখন সম্প্রতি মেট্রোতে সারা কলকাতা অনেকটা কভার করেছে, ছেয়ে ফেলেছে। সেখানে এই প্রান্তিক মানুষগুলো যদি সেই এসিতে করেই যদি আবার কলকাতা পৌঁছে বাকি অংশটুকু যদি এসিতে ঘুরে আবার সন্ধ্যার সময় যদি ফিরতে পারে, সেটা ভালো। কিন্তু যেহেতু আমরা রেগুলার অফিসে যাই, কিন্তু আমাদের এই টাইমটা সবার তো আর ম্যাচ করবে না। তো আগামী দিনে আমরা বলবো যদি এই সংখ্যা যদি আরো বাড়ানো যায়, মাঝখানেও যদি দেওয়া যায়, তাহলে ভালো হবে। তবে ভীষণ ভালো, আমাদের এখান থেকে ভিড় কম হবে। কারণ হচ্ছে টিকিটের টাকাটা অনেক বেশি। এই ঠাকুরনগর পর্যন্ত 40 টাকা আছে, আর শিয়ালদা পর্যন্ত 120 টাকা। সবার পক্ষে এটা অ্যাফোর্ড করা সম্ভব হবে না। আমরা খুশি, তবুও খুশি, কারণ এখন অনেকে যারা আর্থিক সঙ্গতি আছে তারা এখানেই যাবে। আর বিশেষ করে পরিবার নিয়ে যদি কলকাতাতে যেতে হয়, সেক্ষেত্রে বা কোনো পেশেন্ট যদি সেখানে যায়, তাহলে পেশেন্টদের ক্ষেত্রে অনেক সময় এটা খুব সুবিধা হবে, খুব ভালো হবে।